বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ কম উপকরণে তৈরি তো ভীষণ মুচমুচে আর টেস্টি একটা রেসিপি। আজ আমরা বানাবো বাঁধাকপির পাকোড়া। বড় বাটি নিচ্ছি এবং এই বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বাঁধাকপি কুচি। আগে থেকে এই বাঁধাকপি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, বাঁধাকপি খুব বেশি চিকন করে কাটবেন না, আবার খুব মোটা করেও না। মাঝারি সাইজের কুচি হলে পাকোড়া খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বেসন। বেসন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পাকোড়া অনেক মুচমুচে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো দিলেও পাকোড়া অনেক মুচমুচে হয়। এরপর ধাপে ধাপে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এসব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ফাইনালি মিশ্রণ তৈরি কমপ্লিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মিশ্রণটা কেমন হয়েছে, না বেশি পাতলা আবার না বেশি শক্ত, মানে পারফেক্ট হয়েছে। এবার চলুন চুলার কাছে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে একটা টিপস দেই, তেল মাঝারি গরম হতে হবে। খুব বেশি গরম হলে পাকোড়া বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তেল ঠান্ডা হলে পাকোড়া তেল শুষে নেবে। তেল গরম হয়েছে কিনা পরীক্ষা করার জন্য সামান্য মিশ্রণ ছেড়ে দিন। যদি সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন তেল গরম পারফেক্ট হয়েছে। অল্প অল্প করে ডো নিয়ে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি দেবেন না, কিন্তু পাকোড়া খুব সুন্দরভাবে ফুলতে পারবে না। এখন সবগুলো একইভাবে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি এবং মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নেব। 1 মিনিট নাড়বেন না, পাকোড়া সেট হতে দিন। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিতে। গুলো পাকোড়া সুন্দর মতো ভেজে নিয়েছি এবং একটি বাটিতে রেখে দিয়েছি। ওয়াও, কি দারুণ মুচমুচে হয়েছে! শুধু শব্দটাই শুনুন, ক্রিস্পি।